যে কেউ তার মাঝে অর্থাৎ ব্যক্তির মাঝে এবং আল্লাহর মাঝে মাধ্যম সাব্যস্ত করে, ব্যক্তির মাঝে এবং আল্লাহর মাঝে মাধ্যম সাব্যস্ত করে সেগুলিকে ডাকে, সেগুলির মাধ্যমে সুপারিশ, সেগুলির কাছে সুপারিশ চায়, সেগুলির উপর ভরসা করে, সেও কাফের হয়ে যাবে, অর্থাৎ ঈমান হারা হয়ে যাবে। বান্দার মাঝে আল্লাহর মাঝে, তাহলে আপনি বলতে পারেন যে বান্দার মাঝে আল্লাহর মাঝে কি আমাদের কি কোনো কিছু নাই? বান্দা এবং আল্লাহর মাঝে কিছু না থাকলে আমরা দিন কীভাবে শিখব? আমাদের তো কোরআন শিখতে হলে কারো কাছে যেতে হবে, হাদিস শিখতে হলে কারো কাছে যেতে হবে, অথবা দিন শিখতে হলে হুজুরের কাছে যেতে হবে। এটাও কি আমাদের শিরিক বলবেন? না, উনি এটা বলে নাই। উনি বলছে ওয়াসায়াত ইয়াদুরুহুম, যেগুলিকে ডাকে, বিপদ আপদে ডাকে, হ্যাঁ, অথবা এগুলিকে বলে যে আপনি আমার জন্য সুপারিশ করে দেন, অথবা বলে যে আপনার উপর ভরসা করলাম। এই তিনটি জিনিস যারা করবে তারা কাফের হয়ে যাবে। তাহলে এই ইয়ার ব্যাপারে, এই মাধ্যম যে ধরার ব্যাপারে আজকে আলোচনা, বিষয়টি আমাদের মাধ্যম ধরার বিষয়টি নিয়ে, মাধ্যম ধরার বিষয়টি নিয়ে মানুষের ভিতরে যে সন্দেহ আছে এগুলো আমরা আজকে খণ্ডন করবো ইনশাআল্লাহ। আগে আলোচনা করি মাধ্যম ধরার বিষয়ে, কোন মাধ্যমটা বৈধ। একটা মাধ্যম আছে বৈধ, সেটা কি জানেন? সেটা হচ্ছে আল্লাহর দ্বীন শিখার জন্য কোনো আলেমের কাছে যাওয়া, কোনো ফকির কাছে যাওয়া, কোনো মাওলানা সাহেবের কাছে, হুজুরের কাছে যাওয়া, যাই বলে যে আল্লাহ কি বলছে আমাকে বলেন, আমি শিখব। না জেনে যদি আমি ভুল করি তাহলে তো আমি আর কোনোদিন জান্নাতে যেতে পারবো না। তাহলে আল্লাহর দ্বীন শিখতে হলে যে মাধ্যম, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর দ্বীন হতে হবে। আপনার আমাকে এমন দরবারে নিয়ে গেল যেখানে আপনাকে বানিয়ে বানিয়ে ও জিকির শিখিয়ে দিল, অথবা বানিয়ে বানিয়ে এমন পদ্ধতি শিখিয়ে দিল, আল্লাহ এবং তার রাসূল সেটা বলে নাই, সেটা শিখার জন্য আপনি মাধ্যম ধরতে পারবেন না। মাধ্যম ধরতে হবে কোরআনে কারিমের অর্থ শেখার জন্য, হাদিসের অর্থ শেখার জন্য, দ্বীন ইসলাম কি জিনিস জানার জন্য, ঈমান কি জিনিস জানার জন্য, ইহসান কি জিনিস জানার জন্য, এগুলির জন্য আপনি মাধ্যম ধরতেই হবে। এইটা যদি না ধরেন তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। এই জন্য এটা আপনাকে ধরতেই হবে। এই মাধ্যম ধরা ফরজ, কিন্তু এই মাধ্যম মানুষ ধরে কম। নিজে নিজে অনেক কিছুই করে বসে, দেখবেন অনেক কিছুই করে বসে, কীরকম যে নিজে নিজে অনেক কিছুই তারা মনে মনে ধরে নিচ্ছে এটাই ঠিক আছে। কখনো কখনো দেখবেন চা দোকানে ফতোয়া দিচ্ছে যে এইটা করে ফেলেন, বহুত উপকার হবে। চা দোকানে বসে বসে চা খাইতে খাইতে ফতোয়া দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এই জাতীয়। এরা কারণ কি? তারা আল্লাহকে আল্লাহ দ্বীন জানার জন্য আলেমদেরকে মাধ্যম হিসেবে গ্রহণ করছে না, দ্বীন জানার জন্য। এরা ফেরেশতাদেরকে মাধ্যমে দ্বীন আসছে এটাও মনে করছে না, নবী রাসূলের প্রয়োজন আছে এটাও মনে করে না। এদের মধ্যে একটা গোষ্ঠী আছে, তাদের মন বলে এটাই তাদের দলিল। সুফি গোষ্ঠী আছে, বেশরা সুফিরা এই কাজ করে। যদি আপনি আমাদের কুষ্টিয়ার লালন ফকিরদের দেখেন, ওদের আর নবীর দরকার নাই, ওদের আর কিছুর দরকার নাই, ওরা তাদের কর্তা ভজা, কর্তাকে ভজন করিলেই জান্নাত পাওয়া যাবে। এই কর্তাকে ভজন করে তারা, এই জন্য কর্তায় কি বলছে সেটাই যথেষ্ট। এইটা হচ্ছে এরা কাফের, এরাও কাফের যারা এই মাধ্যম ধরবে না। অর্থাৎ আল্লাহর দ্বীন জানার জন্য নবী রাসূলগণ এবং ফেরেশতাদেরকে আল্লাহর পক্ষ থেকে মাধ্যম হিসেবে যাদেরকে পাঠিয়েছেন, এদের থেকে দ্বীন নেবে না, নিজেরা মন গড়া মত আবিষ্কার করবে এবং নিজেরা নিজেদের মন মতো দ্বীন প্রচার করবে, নিজেরা যা ইচ্ছে তা বলে বেড়াবে। এরা কাফের, এরা কাফের, এরাও কাফের, কারণ এরা আল্লাহর দ্বীন শিখতে চায় না। একটা বিরাট গোষ্ঠী আছে, এই যেমন আগেকার সময় ছিল সুফিরা এটা করতে হবে, আমার মন বলছে হাদ্দাসানি কালবি আন রব্বি, আমার মন বলছে আমার রব থেকে, মাঝখানে আর কেউ নেই। আর তারা বলতো তোমরা তোমাদের দিন নিছো মরা মানুষ থেকে, আমরা সরাসরি জীবন্ত থেকে জীবন্ত নিচ্ছি, নাউজুবিল্লাহ। এরা এই জন্য আল্লাহকে মনে করতো জীবন্ত, আর ওদের ফিসাব জীবন্ত, জীবন্ত জীবন্ত নিচ্ছি, মাঝখানে কারণ কেউ নাই। এটা ঈমান হবে না, শিরক হবে। কারণ হচ্ছে এরা নিজেরা মন গড়া কথা বলে। আরেক গোষ্ঠী আছে বর্তমানে, তখনকার সে ওই তথাগত সুবিরা ছিল। বর্তমানে একটা গোষ্ঠী আছে যারা দ্বীন শিখার জন্য কোনো হুজুরের দাঁত ধারে না, আলেমের দাঁত ধারবে না, নিজেরা বসে বসে মন মতো হলে এটা দ্বীন, আর মন মতো না হলে এটা দ্বীন না। এটার মন মতো হলে এটা দ্বীন, না এটা দ্বীন না। এখন এরকম বিরাট গোষ্ঠী সবচেয়ে বেশি এরা কারা জানেন?
পয়সাওয়ালারা, সমাজের যারা কর্ণধার, কান ধরে হাঁটে সমাজের, হ্যাঁ কর্ণ ধরে থাকে, কান ধরে থাকে, ওরা দেখবেন যে বেশিরভাগ সময় এরা কি করে মন যা বলে তা চালিয়ে দেয়। এবং এরাই এক সময় মক্কাতে শিরিক চালু করছিল, জানেন এই জন্য লোকেরা। আমর ইবনে লুহাই আল খুজাই নামে এক ব্যক্তি খুব বড় পয়সাওয়ালা হয়ে গেছিল তখনকার সময় মক্কাতে। সে চিন্তা করলো কিছু একটা তো করতেই হয়। তখন সে হুবলকে আইনা কাবার ভিতরে ঢুকেছে। এদের মধ্যে একজন আছে লাত, সে কি করতো মানুষের জন্য ছাতু, হাজিদের জন্য ছাতু বানাইতো। কয়দিন পরে সে বিরাট নাম ডাকলা হলো, সে কি করলো, সে একটা মূর্তি স্থাপন করলো। এইভাবে তারা ধীরে ধীরে যারা দিন বুঝতো না, ওরাও আবার দিন বুঝার ভান করে আল্লাহ এবং তার রাসূল বিরোধী নীতিকে আইনা দিন হিসেবে প্রবর্তন করেছে। এই জাতীয় মানুষগুলিও কুফরি এবং শিরকি লিপ্ত, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এগুলির আলোচনা করতে যাচ্ছি না, কারণ আমরা এগুলির আলোচনা আমরা জানি যে এটা সম্পূর্ণ আমাদের, এটা হলো উল্টা দিকের শিরক, যেটা তারা মাধ্যম মানে না। এটা আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আলোচনা করব আমরা ওই জিনিসটা যেটা করে যেই মাধ্যম মানলে শিরক হয়ে যায়, যেই মাধ্যম মানলে শিরক হয়, যে মাধ্যম না মানলে শিরক হয় এটা বলেছি কুফরি হয়, যে মাধ্যম মানলে শিরক হয়ে যায়। আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করতে চাই। কোনটা সেটা? শেখ যেটা বলেছেন, শেখুল ইসলাম মাহমুদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন যে তার মাঝে আল্লাহর মধ্যে একটা মাধ্যম মানছে, মাধ্যম মেনে এদেরকে আহ্বান করছে, ডাকতেছে। কি বলতেছেন? যেমন খাজারে তো দরবারে কেউ ফিরে না খালি হাতে। খাজা গরিবে নেওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইকে কানতেছে, হ্যাঁ, ওনার দরবারে মান্নত করতেছে, কেমন ওনার দরবারে যাই জবে করতেছে। এইগুলি যারা করবে ওনার উপরে ভরসা করতেছে না, নইলে ওনাকে যায় কেন? হ্যাঁ, ওখান থেকে তাগা নিয়ে এসে সাদা রঙের লাল লাল রঙের বিভিন্ন জিনিস হাতের মধ্যে বাজে, গলার মধ্যে লাগায়, দেখছেন না, হাত এইখানে লাগায়, বিভিন্ন জায়গায় লাগাচ্ছে। এরা কিন্তু ভরসা করতেছে এই তাগার উপরে, এই ইয়ার উপরে, পীরের উপরে বা পিসাবের উপরে। এরা অথবা কেউ হজ করে তো শিরিক মুক্ত হয়েছিল এবং আসার সময়, আগেকার দিনে, এখন তো ইরাক যুদ্ধ চলছে, এই সময় ইরাক হয়ে আসতো। কি জন্য? হজ করে যে ইমান ঠিক করছিল, শয়তান বলে যে তোর ইমান কিন্তু ঠিক রাখতে দিব না, তুই একটা কাজ কর, বাগদাদ শরীফ যায়, এরপর আজমির হইয়া শিরিক কইরা তারপর বাসায়। বুঝতে পারছেন তো? এই জাতীয় মানুষগুলো মাধ্যম মানার শিরিক করতেছে। তারা কি জন্য? এদের উপর ভরসা করতেছে। অথচ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বান্দা এবং আল্লাহর মাঝে কোনো মাধ্যম নেই। আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে বান্দা এবং আল্লাহর মাঝে কোনো মাধ্যম নেই। অর্থাৎ কি? আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ তোমার 2 রাকাত তোমার সালাত আদায় করছি, আল্লাহ তোমার জন্য জবে করছি, আল্লাহ তোমার জন্য আমি তোমার কাছে আকাঙ্ক্ষী, আল্লাহ তোমাকে ভয় করছি, তোমার কাছে আশা করছি। এখানে আর কারোর মাধ্যমে এখানে ঢুকার কোনো সুযোগ নেই, এখানে কোনো ঢুকার সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। বলে নাই হে অমুক তোমরা কিন্তু আমাকে ডাকলে আমি শুনবো না, অবশ্যই তোমরা আজমির হয়ে আসবে, অথবা বাগদাদ হয়ে আসবে, অথবা শাহজালালের মাজার কোনটা, এটা সিলেট হয়ে আসবে। এটা কিন্তু আল্লাহ বলে নাই। কারণ আপনি চিন্তা করেন, একটু বিবেক খাটাইলে দেখেন, যেই সময়ে বাগদাদ ছিল না, যেই সময় আজমির ছিল না, মানে আজমিরের এই মাজার ছিল না, বাগদাদের মাজার ছিল না, যেই সময় শাহজালালের মাজার ছিল না, ওই সময় কিন্তু আল্লাহ মানুষের দোয়া কবুল করেন নাই, করছেন। তাহলে বোঝা গেল যে দোয়া কবুলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আপনার আমার আর কোনো মাঝখানের মাধ্যম করা জায়েজ নাই। এটাই হলো কুফরি, এটাই হলো শিরক, এটাই হলো শিরক। এই জন্য কেউ যদি বলে আল্লাহ অমুকের মাধ্যমে আমাকে দেন, অমুকের মাধ্যমে আমাকে এটা দেন, নইলে এটা যদি মনে করে তাহলে কি হবে? শিরক হবে। এইটাই হচ্ছে মূলত এই জাতীয় জিনিসটাই আরবের মুশরিকরা করত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অনেকেই ঈমান আনে তবে শিরক মিশ্রিত ঈমান। ঈমান আনে শিরক মিশ্রিত ঈমান। অর্থ কি? ঈমান যেটা আনছে এটা হচ্ছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আর শিরক মিশ্রিত ঈমান অর্থ কি? আল্লাহর কাছে যাওয়া যাবে না, মাধ্যম নিয়ে যাইতে হবে। এইটাই ছিল তাদের মূল সমস্যা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলতেছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আল্লাহ ছাড়া এমন লোকদেরকে ডাকে যারা তাদের কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। ওয়ায়াকুলুনা, আর তারা বলে হাউলা শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করবে।
বুঝতে পারছেন কথাটা? এরা আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করবে। আমরা বিস্তারিত ব্যাখ্যা করবো, আয়াতটার অর্থ বুঝেন আগে ইনশাআল্লাহ। দেখেন এখানে একই আয়াত সূরা ইউনূসের 18 নম্বর আয়াতের শেষে আল্লাহ কি বলতেছেন? কুল, তোমরা যে বলতেছ যে আল্লাহকে তোমরা ওইদেরকে তোমরা ডাকো, কাদেরকে? আল্লাহ যারা তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। মৃত মানুষ কারো উপকার ক্ষতি করতে পারে না, আমরা গত পর্বে বলেছি। যদি উপকার করতে পারতো নিজে কিন্তু মাটির নিচে থাকতো না। উপরে কত বিরাট বিরাট বিল্ডিং দেখে গেছে, তাই না? তাই না? বাংলাদেশের বড় শিল্পপতি দেশে তো বিরাট বিল্ডিং রেখে গেছে না? এবং আপনাদের আশেপাশে ওই পাশ দিয়ে ওই রোডে হাঁটলে দেখা যায় বিরাট বিরাট বাড়ি, এক এক ছেলের জন্য মনে হয় যেন একটা বিরাট বিরাট কি বিরাট রেখে গেছে বাড়ি করছে। ওই বেটারা মরলে যদি কোনো মাটির নিচে ছোট জায়গা, বেটা কি মাটির নিচে থাকতে চাইবে? না না, উপরে যদি সুযোগ আসার সুযোগ থেকে চলে আসতো। নিজের উপকার করতে পারে না, আপনার উপকার কিভাবে করবে বলেন? করতে পারবে না। কিন্তু এই জন্য আল্লাহ বলছে মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, আপনার কোনো উপকার করতে পারে না, ক্ষতি কোনোটাই করতে পারে না। উপকার করা আশা করলে শিরিক হবে, ক্ষতির ভয় করলেও শিরিক হবে। এটা হচ্ছে রাজা এবং আশা এবং ভয়, দুই শিরিকে এখানে একসাথে করে দিয়েছে আল্লাহ তাআলা। হ্যাঁ, ওয়ায়াকুলুন, তারা বলে হাউলাই শুফাআনা ইনদাল্লাহ, এই কবরবাসীরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ কি বলছে শুনেন, আল্লাহ বলছে শুনেন, আল্লাহ বলছে কুল, বলুন হে নবী, আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনে আল্লাহ যা জানে না এটা জানাচ্ছ আল্লাহকে? আল্লাহ কি কোনোদিনই জানেন এমন কিছু আছে নাকি? নাই, সবই তো আল্লাহ জানেন। অর্থাৎ তোমরা মনে করতেছ যে আসমান জমিনের বিষয়টি যেহেতু আল্লাহ অনুমোদন করেন নাই, তোমরা এখন বানিয়ে বানিয়ে নতুন জিনিস আবিষ্কার করে আল্লাহকে জানাচ্ছ। আল্লাহ আপনি তো দিবেন না, আমি সুপারিশ ধরছি অমুককে, আপনি এমনি তো যাবে না, এমনি আপনার কাছে যাইতে হলে অমুক আপনার কাছে যাবে, তিনি বলবেন, আপনি শুনবেন, নতুন পদ্ধতি আবিষ্কার করছে। এইটাই আল্লাহ তাআলা বলছে আতুনাব্বিউনাল্লাহ, আল্লাহকে জানাচ্ছ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনে যা আল্লাহ জানেন এমন কিছু জানাচ্ছ? আল্লাহ তো সবই জানেন। সুবহানা, কতই না পবিত্র তিনি। তোমরা যে মনে করতেছ আল্লাহ জানে না, এই থেকে আল্লাহ কত পবিত্র, আল্লাহ সবই জানেন। এরপর আল্লাহ বলছে ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তোমরা যে শিরিক করতেছ এই থেকে আল্লাহ অনেক পবিত্র। তাহলে বোঝা গেল যদি কেউ কাউকে সুপারিশ ধরে আল্লাহর কাছে যাওয়ার জন্য, সেটা কি হবে? শিরিক হয়ে যাবে। আয়াত বলতেছে, আমি বলি নাই, তা যারা বলে যে এরা আমাদের কি সুপারিশকারী, আল্লাহ বলতেছে যদি কেউ এটা বলে তাহলে এটা কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। আল্লাহ এর থেকে পবিত্র ঘোষণা করছে নিজেকে যে এই জাতীয় শিরিক আমি কখনো গ্রহণ করব না, এরা সুপারিশ করতে পারবে না আমার কাছে, এটা হচ্ছে বিশুদ্ধ মত। তো আমি আল্লাহকে এমন জিনিস কেন জানাচ্ছি যে জিনিস আল্লাহ তাআলা নিজে জানেন? তো আমি মনে করছি আমি জানাচ্ছি যে এরা সুপারিশকারী আমার, এটা জানানোর এই যে বসে বসে আমি এটা আবিষ্কার করলাম, এটা ঠিক হয়নি, এটা তাআলা বলা উদ্দেশ্য।